Hello friends, welcome back to my channel and today I am going to again unbox puja things. তো এগুলো কিন্তু সব কিছু পূজা রিলেটেড জিনিসপত্র যেগুলো আমি প্রত্যেকটা মিশো থেকেই অর্ডার দিয়েছি অ্যান্ড প্রত্যেকটার প্রাইস কিন্তু 350 নিচে। সো উইদাউট এনি ফার্দার ডু লেট গেট আনবক্স। তো দেখো এখানে দেখো একটা আমি ফার্স্ট যে প্রোডাক্টটা আছে সেটা আমি খুলছি। আর তোমরা কিন্তু আমাকে ফলো করো না, প্লিজ আমাকে ফলো করে দিও। আমার ভিডিও দেখো বাট ফলো কেন করো না? এটা দেখো, এটা একটা বাসন মাজার জিনিস, যেগুলো পিতলের যে বাসনগুলো হয় সেই বাসনগুলো কিন্তু এটা দিয়ে ইজিলি মাজা যায়, যাতে বাসনগুলো একদম চকচক করে। আর এই থালাটা আমি অর্ডার দিয়েছিলাম, এই থালাটা না খুবই ছোট এসেছে। নর্মাল ডেজের জন্য ঠিক আছে, বাট নর্মাল ডেজের জন্য আমার কাছে অনেক থালা আছে, তো সেই জন্য এটা আমার চাই না, এটাকে আমি রিটার্ন করে দেবো। অ্যান্ড আফটার দ্যাট আমি দুটো শিট দেখাচ্ছি। এই শিট দুটো আমি সিংহাসনে পাতার জন্য এনেছি। তো এই শিটটা দেখো, এটা ইয়েলো কালার অ্যান্ড রেড কালারের মধ্যে, রেড কালারটা এরকম একটু নিচে ফ্লোরাল মতন করার আছে, ভীষণ সুন্দর। আর এটা দেখো, এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে, এটাও ভীষণ সুন্দর। এটাকে আমি কেটে কেটে ছোট ছোট করে পাতবো। তো আমি কিন্তু সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, মানে ঠাকুর ঘরের, কারণ ঠাকুর ঘরটা গোছানোটা একটা ভীষণ বড় কাজ। আর এইগুলো দেখো, এগুলো ছোট ছোট মানে আসন টাইপের বলতে পারো। এই আসনগুলো কিন্তু আমরা শিব বা গণেশ বাবাজি বা লোকনাথ বাবাজি সবাইকে বসাতে পারবো, সেই জন্য আমি এই শিটগুলো অর্ডার দিয়েছি। আর এই শিটগুলো কিন্তু এই দুটো শিটই অলমোস্ট আমার 100-এর কাছাকাছি পড়েছিল, মানে দুটোই। অ্যান্ড ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু মিশোতে এই জিনিসগুলো পাওয়া যায়, পূজার থিংসগুলো। তোমরা কিন্তু এগুলো ইজিলি পারচেস করতে পারো। আর এই মালাগুলো দেখো আমি অর্ডার দিয়েছি, এগুলোও আমি সবাইকে, যেগুলো ছোট ছোট ঠাকুর আছে সেই ঠাকুরেরগুলোর জন্য দিয়েছি। আর বেস্ট থিং হচ্ছে এই জিনিসটার প্রাইস নিয়েছে 250। ক্যান ইউ বিলিভ ইট? এটা আমার অলমোস্ট হাফ হাতের মতো, দেখতেই পাচ্ছ কতটা বড় সিংহাসন। আমি এর আগে দুটো সিংহাসন কিনেছিলাম সরস্বতী ঠাকুরকে বসানোর জন্য। তো সরস্বতী ঠাকুরকে বসানোর জন্য সিংহাসনগুলো এতটাই খারাপ যে মানে আমার একদম ভালো লাগেনি। তো আমি ওই জন্য ডিসাইড করলাম যে ঠিক আছে, মিশো থেকে একবার অর্ডার দিয়ে দেখি, যদি ভালো না আসে তখন তো রিটার্ন করেই দেবো। তো এই দেখো, আর এইটা হচ্ছে গিয়ে দিয়েছিলাম গঙ্গাজল অ্যান্ড গোমূত্র, তারপরে পঞ্চামৃত সব কিছু ছিল। এইটা আমার টোটাল প্রাইস পড়েছিল 150 মতো। এই 4টে বোতলের দাম 150। তো এইটা দেখো, এইটা হচ্ছে আমি ধূপ অর্ডার দিয়েছি। আমি একটু বেশি ধূপ ইউজ করি, বলতে পারো যে দিনে 2বার কি 3বার আমি ধূপ জ্বালাই। তো সেই জন্য আমার একটু ফ্রেগরেন্সটা ভালো লাগে ধূপের, তো সেই জন্য আমি চন্দনের ফ্রেগরেন্সের একটা ধূপ আমি অর্ডার দিয়েছিলাম। অ্যান্ড আফটার দ্যাট এই মালাগুলো তোমরা আগের বারেও দেখেছো আমি অর্ডার দিয়েছি। তো মানে একবারে তো এতগুলো মালা অর্ডার দেওয়া পসিবল না, কারণ 4টে মালা অলমোস্ট 180, 200, 220-র কাছাকাছি নেয়। তো ওই জন্য আমি আগের বারে কিছু অর্ডার দিয়েছিলাম অ্যান্ড এবারে কিছু অর্ডার দিয়েছি। সো মোটামুটি দুটো মিলিয়ে আমার এবারে মোটামুটি বলতে পারো ফুল সব কিছু হয়ে যাবে। অ্যান্ড এটা হচ্ছে একটা শেলফ বলতে পারো। ওই পাশে যে ঠাকুরগুলো আছে, যে ঠাকুরগুলো মা শারদা, বাবা, তারপরে সরস্বতী ঠাকুর, সেইটাকে আমি একটু ঠাকুরঘরটাকে এবার একটু চেঞ্জ করব ভেবেছি। তো সেই জন্যই আমার এই ডিসিশানটা। আর যেহেতু জগন্নাথ পুজো বলে কথা, একটু তো করতেই হবে বলো রিনোভেশন। তো এটাকে এরকমভাবে দেয়ালে সেট করে আমি ঠাকুরগুলোকে বসাবো, যাতে একদিকেই সব ঠাকুরগুলো হয়ে যায়। আর এটা কিন্তু 3টে সেলফ ছিল টোটাল। তো এটারও প্রাইস পড়েছিল ওরকম 400, 500 সামথিং। সো এই হচ্ছে আমার অল পারচেস ফর বলতে পারো যে ঠাকুরঘর ডেকোরেশন অর রিনোভেশন। সো আফটার রিনোভেশন তো অবভিয়াসলি আমি তোমাদের সাথে শেয়ার করবো, আর এটা আমি করবই। সো স্টে টিউন ফর মাই নেক্সট ব্লগ। বাই, টেক কেয়ার, লাভ ইউ।